তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, দ্বিতীয় অধ্যায় আছে আমরা সবাই মানুষ। এখানে প্রথমে দেওয়া আছে কি মিলেমিশে থাকা। এখানে কতগুলো ছবি দেওয়া আছে দেখো। এই যে একজন কি কৃষক ধান কাটছে, আরেকজন কি রাস্তা পরিষ্কার করছে, জেলে মাছ ধরছে, ডাক্তার কি করছে রোগীর চিকিৎসা করছেন, শিক্ষক ছাত্র ছাত্রীদের পড়াচ্ছেন, রিক্সা চালক সে কি করছেন রিক্সা চালাচ্ছেন। দেখো, এটা হচ্ছে বিভিন্ন পেশা, এক একজনের পেশা এক এক রকম। আর এখানে আছে ভিন্ন নৃগোষ্ঠী আর বাঙালি আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। দেখো, এখানে বিভিন্ন উৎসবের ছবি দেওয়া আছে। এটা হচ্ছে মুসলমানদের উৎসব, এটা হচ্ছে হিন্দুদের উৎসব, আর এখানে দেওয়া আছে বৌদ্ধদের, আর এটা হলো খ্রিস্টানদের উৎসব। ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সমাজের সদস্যদের বিভিন্নতা নিচের ঘরে লিখি। দেখো, সমাজে বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অলরেডি। দেখো, এখানে বলছে বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। এখন এই ছকটা আমাদের পূরণ করতে হবে। সমাজে বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন পেশার মানুষ। কি কি পেশার মানুষ রয়েছে? কৃষক, জেলে, ব্যবসায়ী, আরো ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক ধরনের পেশার মানুষ রয়েছে। তো আমরা এখানে তিনটাই দিলাম। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ। নৃগোষ্ঠীর মানুষ হচ্ছে চাকমা, মারমা, সাঁওতাল। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে আছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী। সমাজে অনেক পরিবার মিলেমিশে বসবাস করে। এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের। আমাদের দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল প্রভৃতি নৃগোষ্ঠীর মানুষ বসবাস করছে। দেশের বৈচিত্র্যকে আরো সমৃদ্ধ করছে। সমাজে আছে নানা বয়সের মানুষ, নারী পুরুষ, নানা পেশায় নিয়োজিত। আমরা যারা স্কুলে একসাথে পড়ি, আমরাও সকলেই একই রকম নয়, আবার সকলেই একই ধরনের খেলা পছন্দ করি না। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে কেউ চোখে একটু কম দেখেন, আবার কেউ কানে কম শোনেন। তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি। ওকে, তো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ কাদেরকে বলি আমরা বুঝতে পেরেছি। আমরা একে অন্যকে সহায়তা করব, বিভিন্ন ধর্মীয় উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করব, সকল পেশার প্রতি সম্মান দেখাবো, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব, শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কারোর প্রতি কটূক্তি করব না। মনে থাকবে, কারোর প্রতি আমরা কটূক্তি করব না। তারপরে দেখো, এখানে একটা ছক দেওয়া আছে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করি। আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র কি করি একসাথে বাস করি। এটা যাবে এখানে। বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন কি নৃগোষ্ঠী বাস করে। এটা উত্তর হবে কি ঘ। মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে। এখানে 2 নম্বরটা হবে সবাইকে সহায়তা করব। 3 হলো সকলের প্রতি সকলের নিরাপত্তা নিশ্চিত করে। 4 সকলকে শ্রদ্ধা করে। 5 সকলের সাথে ভালো ব্যবহার করে আমরা সম্প্রীতি রক্ষা করতে পারবো। পরের পৃষ্ঠায় দেখো, নিচের বাক্যগুলো পড়ি, কোন কাজগুলো করব এবং কোনগুলো করব না তা শ্রেণীকরণ করি এবং সংশ্লিষ্ট নম্বরগুলো ছকে লিখি। দেখো, এখানে প্রথম কাজ হচ্ছে ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করেছে, এই কাজটা আমরা করব। পরেশ তার সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করছে, এটাও আমরা ভালো কাজ, এই কাজটা আমরা করব। আরিশা তার শিক্ষককে সালাম দিচ্ছে, এটাও ভালো কাজ, এই কাজটা আমরা করব। 4 নম্বর দেখো, একজন সহপাঠী পড়ে গেছে, রনি পাশ দিয়ে হেঁটে চলে গেল, এই কাজটা করা যাবে না। ওকে, 4 নম্বর আমরা কি করব না। 5 নম্বর দেখো, মেহেদি, রিদিশা, সুবল, কিয়া মিলে বন্ধুসুলভ চাকমার জন্মদিন উদযাপন করছে, এই কাজটা আমি করব। 6 নম্বরে আছে, কোনো একজন শিক্ষার্থীকে সহপাঠীরা তাদের সাথে খেলতে দেয় না, 6 নম্বর এই কাজটা করা যাবে না। 7 হচ্ছে নাজিফা একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিচ্ছে, এই কাজটা আমরা করব। 8 অনেক সময় কেউ কেউ সহপাঠীদেরকে ব্যঙ্গ করে, তো এই কাজটা আমরা করব না। তাহলে 4 আর 6 8 এই 3টা কাজ আমরা এখানে লিখবো। দেখো 8 নং দেওয়া আছে এখানে, আর বাকি কয় নম্বর আছে? 4 নং কাজটা আমরা করব না, আর হচ্ছে 6 নম্বর কাজটা করব না। আর বাকি যেগুলা কাজ আছে, ধরো 2 নং আছে 2 নং করব, তারপর 3 নং আছে 3 নং করব, 3 নং এর পরে কত আছে? 5 নং আছে, এই 5টা আমরা করব। তাহলে 1 2 3 4 5 6। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে 7 নং কাজটাও কি আমরা করব। ওকে, 5 এবং 7 এই কাজগুলো আমরা করব। আর পরের পৃষ্ঠায় আছে ছেলে মেয়ে সবাই সমান। এখানে দেখো, ছেলেরা যেরকম পরিবারে কাজ করছে, মেয়েরাও ঠিক একইভাবে পরিবারে কাজ করছে, পিতামাতাকে তারা কাজে সহায়তা করছে। তারপরে ছবিতে দেখো, এখানে ওই ছেলেটা কি
পড়াশোনা করছে, আর এখানে ছেলে আবার কি তার মাকে কাজে সাহায্য করছে। এখানে দেখো ছেলে মেয়ে উভয় কি করছে, তারা বিছানা গুছাইতেছে। তারপর এখানে দেখো মেয়ে তার বাবাকে বাগানের কাজে সাহায্য করছে। ওকে, আমরা পরের পৃষ্ঠা যাই। দেখো পৃষ্ঠা নাম্বার 17 আছে যে পূর্বে পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন কাজ ছেলেরা ও কোন কাজ মেয়েরা করছে তা নিচের চকে লিখি। কতে পূর্বে পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন কাজ ছেলেরা ও কোন কাজ মেয়েরা করছে তা নিচের চকে আমরা এভাবে লিখবো। প্রথমে দেখো ছেলেরা করছে বাগানের কাজ করছে, ছেলে লেখাপড়া করছে, রান্নায় মাকে সাহায্য করছে এবং বিছানা গোছানোর কাজ করছে। আবার মেয়ে কি করছে, হাঁস মুরগির যত্ন নিচ্ছে, তারপর বিছানা গোছানো, বাগানের কাজে বাবা মাকে সাহায্য করা, গাভীর দহনের কাজ, এই কাজগুলো মেয়েরা করছে। খতে আছে দেখো ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে উভয়ই করতে পারে তা নিচের চকে লিখি। ওকে, ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে উভয়ই করতে পারে তা নিচের চকে এভাবে আমরা লিখবো। 1 নম্বর হচ্ছে বাগানের কাজ করা, লেখাপড়া করা, রান্নায় মাকে সাহায্য করা, বিছানো গোছানো, এই কাজগুলো ছেলে মেয়ে উভয়ই করতে পারে। তো গতে আছে দেখো পরিবার 1 ও পরিবার 2 সম্পর্কে পড়ি, কোন পরিবারে কে কি করছে তা বের করি, কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন তা লিখি। পরিবার 1-এ আছে দেখো দেওয়া আছে যে সালাম মিয়া একজন কৃষক, মেহেদি ও তিশা তার সন্তান, দুজন স্কুলে পড়ে। তিশা মাকে ঘর গোছানোর কাজে ও মেহেদি বাবার কাজে সহায়তা করে। আবার মেহেদি যখন মাকে সহায়তা করে, তিশা তখন বাবাকেই। হাঁস মুরগির যত্ন নেওয়া, গরু ছাগল লালন পালন, রান্নায় মাকে সহায়তা সবকিছুই দুইজনে মিলে করে। মা বাবার কষ্ট অনেক কম হয়, পরিবারের সকল কাজ সহজে হয়ে যায়। 2 ভাই বোন আনন্দের সাথে কাজগুলো করে, এতে ওদের পড়াশোনারও কোনো অসুবিধা হয় না। তো পরিবার 2 আছে দেখো হাসান আলী কৃষি কাজ করে, তার 2টি সন্তান রনি ও সানজারা, দুজন স্কুলে পড়ে। সানজারা মাকে নানান কাজে সাহায্য করলেও রনি করে না। রনি যখন বাড়িতে থাকে তখন শুধু খেলাধুলা করে, বাবার কাজেও সাহায্য করে না। সানজারা একা মা ও বাবাকে সবসময় সাহায্য করতে পারে না। মা বাবা দুজনই অনেক পরিশ্রম করতে হয়, দুজনকে অনেক পরিশ্রম করতে হয়, পরিবারের কাজও সহজ হয় না। রনির চেয়ে সানজারাকে বেশি কাজ করতে হয়, তাতে সানজারার লেখাপড়ায় অসুবিধা হয়। পরিবার 1-এ প্রথমে লিখবো যে কে কি করছে। এর মধ্যে দেখো আমাদের এখান থেকে লিখতে পারি যে তিশা মাকে ঘর গোছানোর কাজে সহায়তা করে। আচ্ছা, মেহেদি বাবাকে তার কৃষিকাজে সহায়তা করে। তারপর হচ্ছে হাঁস মুরগির যত্ন নেয়, গরু ছাগল লালন পালন করে, রান্নায় মাকে সহায়তা করে, এই কাজগুলো তারা দুজনে মিলেই করে। আর অপরদিকে পরিবার 2-এ আছে দেখো সানজারা, পরিবার 2-এ সানজারা কি করে, পড়ালেখা করে, রনিও পড়ালেখা করে। সানজারা মাকে বাড়িতে কাজে সহায়তা করে আর রনি খেলাধুলায় ব্যস্ত থাকে। পরের প্রশ্ন হচ্ছে কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন। দেখো পরিবার 1 বেশি ভালো আছে, কারণ পরিবার 1-এর সকল সদস্যরা এবং প্রত্যেক সন্তানরাই তার বাবা মাকে কাজে সহায়তা করে। কিন্তু পরিবার 2-এ তুলনামূলকভাবে পরিবার 1 থেকে কম ভালো আছে, কারণ হচ্ছে পরিবার 2-এ শুধুমাত্র মেয়ে বাবা মাকে কাজে সহায়তা করে, খেলাধুলায় ব্যস্ত থাকে, যার কারণে পরিবার 1-এর তুলনায় পরিবার 2 বেশি ভালো আছে। এখন দেখো 19 পৃষ্ঠায় আছে আমরা সবাই মানুষের এই অধ্যায়ের বাবা মা ও ভাই বোন নিয়ে সাধারণত একটি পরিবার গঠিত হয়। তো পরিবার কিভাবে গঠিত হয় আমরা জানলাম। কখনো পরিবারে দাদা দাদি চাচা চাচি অন্যান্য আত্মীয় থাকেন। পরিবারের সকলের সমান অধিকার রয়েছে। কিরকম অধিকার রয়েছে? সমান অধিকার রয়েছে। ছেলে ও মেয়ে সকলেই বাসায় ও বাইরে কাজ করতে পারে। বাসার কাজও ছেলে মেয়ে সকলে মিলে করলে সহজ হয়। সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। এখন দেখো গতে আছে নিচের কথাগুলি পড়ি, যে কথাগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন ও যে কথাগুলি সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দিই। এগুলোর মধ্যে আমি কোনগুলো করব তা নিচে লিখি। দেখো আমি নিজের বিছানা নিজে গুছাই, এই কাজটা করব, সেজন্য রাইট চিহ্ন দিয়েছি, টিক চিহ্ন দিয়েছি। আমরা বাবা ও মায়ের কাজে সাহায্য করি, এই কাজটাও সঠিক, তাই আমরা ঠিক চিহ্ন দিয়েছি। আমি বল খেলতে চাইলে অন্যরা বলে ওটা ছেলেদের খেলা, এই কাজটা সঠিক নয়, তাই এখানে ক্রস। তারপর হচ্ছে আমি ও আমার ভাই দুজনে মিলে ঘর গোছাই ও রান্নার কাজে সাহায্য করি, এটাও ঠিক চিহ্ন হবে। এখন বলছে আমি যা করব। পৃষ্ঠা নাম্বার 19-এ দেখো একটা ছক দেওয়া আছে আমি যা করব। এখানে প্রথম কাজটি হচ্ছে আমি নিজের বিছানা নিজে গুছিয়ে রাখবো। তারপর আমি রান্নার কাজে মাকে সাহায্য করব, আমি বাবার কাজে সাহায্য করব, আমি খেলাধুলার সময় কাউকে কটূক্তি করব না।